নমস্কার বন্ধুরা, মান্টিস ফ্যামিলি ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে বানাবো লাউ পাতায় কাতল ভাপা। এর জন্য আমি কিছুটা পরিমাণ লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলোর বোটা ছাড়িয়ে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। লাউ পাতাগুলোর বোটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছুলে নিচ্ছি। ছুলে ধুয়ে সমস্ত মশলাপাতিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো কেটে নিয়ে আমি এগুলো শিলপাটায় বেটে মশলাগুলো রেডি করে নেব। পেঁয়াজটা ছোলা হয়ে গেছে, কাটা হয়ে গেছে, এবার শিলপাটায় বেটে নিচ্ছি। বন্ধুরা, লাউ পাতায় কাতল ভাপা ভীষণই সুস্বাদু হয়। আর তৈরি করার পদ্ধতিটা আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বেটে নিয়েছি আর টমেটোটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার মাছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলেই করলে ভালো হয়, জিরে গুঁড়ো, টমেটো পেস্ট, আদা, রসুন, লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। সব কিছু দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে কোনো রকম লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা দেইনি, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। মাছটা মাখা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে একটা একটা করে লাউ পাতাগুলো বিছিয়ে নেব। লাউ পাতাগুলো একটু মোটা করে বেছাবো। প্রায় ৬-৭টা লাউ পাতা কড়াইতে বেছাবো। লাউ পাতাগুলো পুরো বিছিয়ে নিয়েছি। এবার একটা একটা করে মাছের পিসগুলো লাউ পাতার উপর সাজিয়ে দেব। আর উপর দিয়ে বাকি মশলাগুলো মাছের উপরে দিয়ে দেব। আর উপর থেকে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। এবার বাকি যে লাউ পাতাগুলো আছে সেই পাতাগুলো দিয়ে মাছটাকে ঢেকে দেব। ঢাকনি দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। এবার উনুনটা জ্বালিয়ে নেব। এবার উনুনের উপরে কড়াইটা বসিয়ে দিলাম। প্রায় 20 থেকে 25 মিনিট এটাকে এখন রান্না করে নেব। ঢাকনাটা তুলে একটু দেখলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কিন্তু মনে হচ্ছে আরেকটু হবে, আর 5 মিনিটের মতো জাল করব। এবার মাছটা পুরো তৈরি হয়ে গেছে।
মাছের একটা সুন্দর কালার এসেছে। ওপর থেকে লাউ পাতাগুলো সরিয়ে নেব। সরিয়ে নিয়ে একটু দিয়ে দেব লেবুর রস, গন্ধরাজ লেবু চিপে দেব, তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এবার মাছগুলোকে একটা থালায় তুলে নেব। লাউ পাতা কিন্তু নিচ থেকে একটুও পুড়ে যায়নি। তো বন্ধুরা, একবার রেসিপিটি ট্রাই